আমি যে সড়কটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটি আদাবরের 16 নম্বর সড়ক এবং এই সড়কে দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা। গত 24 ঘন্টায় কিন্তু 206 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী শহরে, যার ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে আগামী আরো 2 দিন এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে। একটু যদি আপনাদেরকে দেখাতে চাই এই আদাবরের এই 16 নম্বর সড়কটি যেটি রয়েছে সেই সড়কের বর্তমান অবস্থা, এই সড়ক দিয়ে এবং যারা এই এলাকায় আসলে বসবাস করেন তারা কিন্তু এখন পানিবদ্ধতার ভিতরে, জলাবদ্ধতার ভিতরে বসবাস করছেন। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের ঘরে পানি উঠে গেছে, ফলে রান্না বান্নাও কিন্তু করতে পারছেন না। এই বছরে কয়েকবারই আসলে ভারী বৃষ্টি হলেই এই সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা একজনকে দেখতে পাচ্ছি, আসলে তাদের কি সমস্যা হয়েছে যদি একটু বলতেন, আসলে জলাবদ্ধতার কারণে কি সমস্যার ভিতরে পড়েছেন? মানে ঘরের ভিতরে তো পানি, মনে করেন খাট নাই, মাঠ নাই, নিচে বিছনা তারি সব ভিজে পড়া, ওই জায়গায় উঠছি, এই বিছনা বেড়ে কিছু বাইর করতে পারিনি ঘরের থেকে। এই বললে 3 বার উঠলো আমাকে রুমে, ওই যে তার লোক চলা বাড়ি। সমস্যা বলতে কি, বৃষ্টির পানিতে সবারই ভোগান্ত, রুমের ভেতর পানি ঢুকে গেছে, জিনিসপাতি যা যা সব ডুবে গেছে, রান্না বাড়ার কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, সব দিক দিয়ে আমাদের কষ্ট হয়ে গেছে। পানি যে বাঁধে, বাকির জন্য বাঁধে এখানে তো ভেরি বাঁধ আছে, এখানে সামনে একটু নদী আছে, খাইরে আছে, এটা তো বাঁধার কথা না, তারপরও ময়লা টয়লা বাইজে সব ভরে যায় আর কি। দর্শক শুনছিলেন এখানে যারা আসলে এই সড়কটিতে বসবাস করেন তাদের সমস্যার কথা আসলে শুনছিলাম। এই সড়কে যেমন জলাবদ্ধতা, সামনের সড়কটিতেও কিন্তু একই অবস্থা। কিন্তু এই সড়কে প্রতি বছর আসলে বৃষ্টিপাত হলেই এই সড়কটিতে এইভাবে কিন্তু পানি জমে যায় এবং এখানকার যে যারা রয়েছেন মানুষ, তারা কিন্তু এই জলাবদ্ধতার সঙ্গে নিয়েই বসবাস করছেন। আমরা কয়েকজন বাড়িওয়ালার সাথে এখানে কথা বলেছি, তারা বলছেন যে এই যে এই এলাকা, সেই এলাকায় কিন্তু তারা যখন থেকে বাড়ি করেছেন কিছুদিন পরপরই এই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং তারা যে ভোগান্তিতে পড়েন সেটি দেখার আসলে কেউ নেই। এবং এই যে মানুষ যারা রয়েছেন ঘরবাড়িতে পানি ঢুকেছে তাদের জন্য কোনো সহায়তা আসলে কেউ নিয়ে আসেন না বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে এই যে জলাবদ্ধতা কখনো কখনো এটি আসলে হয় এই পাশেই কিন্তু খাল, এই সড়কটির শেষ হয়েছে কিন্তু খালে গিয়ে, সেই খালের পানিতেও সেই খাল ভরাট হয়েছে এবং একই সঙ্গে সুইচ গেট কিন্তু ঠিকমতো খোলা হয় না বলেও তারা অভিযোগ করছেন। হ্যাঁ, আমরা একটু সামনের রোডটিতেও দেখাতে চাই। এই রোডটিতে মূলত আদাবর যে বাজার রয়েছে 16 নম্বর, সেই বাজারের অবস্থান এবং এই সড়কটিতে মসজিদ, স্কুল সবকিছুই আসলে এই সড়কটিতে বসবাস করছে এবং সেই সড়কটির কিন্তু কোথাও কোমর সমান পানি বলে আমরা দেখতে পাচ্ছি। এর আগেও কিন্তু এই বছর 2 বার এখানে পানি উঠেছিল, এই তৃতীয়বার। আমরা যদি একটু সামনে একজনের কাছে জানতে চাই, চাচা এই পানির কারণে কি সমস্যা হচ্ছে যদি একটু বলতেন। এই পানির কারণে আমাদের এই এলাকায় গ্যাস নাই, পানির কারণে কোথায় যাইতে পারি না, পুরা পদ্মা মেঘনা হয়ে গেছে, বুঝছেন? কিন্তু চলাফেরা কি অবস্থা তো দেখতেই আছেন। হ্যাঁ, মসজিদ এবং একই সাথে স্কুল রয়েছে, এখানে তো এই পানির কারণে তারা যাইতে পারছে না। পানির কারণে আমরা সব পানি বন্ধ হয়ে গেছি, ঘরের ভিতরে সব। এখন আমার তরকারি লাগবে, বাজারে যাইতে আছি খুব যন্ত্রণায় পড়ে, বুঝতে পারছেন? শুনছিলেন আসলে এই যে আমি যে স্থানটিতে এখন হাঁটছি সেখানে কিন্তু হাঁটু সমান পানি। আমার পাশেই এই সড়কের একটি স্কুল রয়েছে, বাম পাশে কিন্তু মসজিদ রয়েছে, অর্থাৎ এই মসজিদ এবং স্কুলে যারা যাতায়াত করবেন তারা কিন্তু এই হাঁটু সমান পানি মারিয়েই তাদেরকে এখানে প্রবেশ করতে হবে। এই যে বৃষ্টিপাত গত 24 ঘন্টায় 206 মিলিমিটার বৃষ্টিপাতের যে ঘটনা ঘটেছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই যে সড়কটি, সেই সড়কটিতে এখনো পর্যন্ত পানি নামেনি। পাশেই কিন্তু একদম সাথেই কিন্তু রয়েছে এই কল্যাণপুর খাল, সেই খালের পানিও কিন্তু এখন পর্যন্ত একই অবস্থা থাকায় এই সড়কটির পানি কিন্তু নামছে না।
এটি কিন্তু একদম সড়কের সাথে মসজিদ, সেই মসজিদটিতেও এই মুহূর্তে দেখছেন সিঁড়ি পর্যন্ত তাই সেটির পানি উঠে গেছে। এখানে আমরা যদি মসজিদের অবস্থা কি অবস্থা, একজন একটু যদি এসে বলতেন যে পানির কারণে কি সমস্যা হয়, মসজিদে আসতে যাইতে কোনো সমস্যা হয় কিনা? বলছিলেন যে যেমনটা আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে সুইচ গেট না ছাড়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। একটু বলেন তো এখানে কি ধরনের সমস্যা হচ্ছে, এটা ধরা লাগবে না। আসলে সমস্যা হচ্ছে আমাদের যাতায়াতের অনেক সমস্যা। ধরেন আমি মসজিদে আসতে পারি না নামাজে, আমার বাসা ওইদিকে, এদিকে আসতে গেলে হাঁটু সমান পানি, হাঁটু এত পানি, মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে। তা আমার মনে হয় যে কর্তৃপক্ষ যদি দ্রুত একটা ব্যবস্থা নেন সুইচ গেট খুলে দেওয়ার জন্য, তাহলে আমার মনে হয় পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা হবে, তাহলে এই মানুষের ভোগান্তিটা কমবে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না, অনেক ঘর বাড়ি এখনো পানির নিচে আছে। তো আমি চাইতেছি যে খুব তাড়াতাড়ি যেন কর্তৃপক্ষ এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা নেন, এটাই। কিছুদিন আগে কিন্তু 16 নম্বর যে সড়ক, সেখানে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হলেও মূল সড়কের পেরিয়ে যে পাশের যে সড়কটি রয়েছে, এই সড়কটি কিন্তু ড্রেনেজ ব্যবস্থার কোনো কাজ করা হয়নি। ফলে যে পানি দ্রুত সময়ের ভিতরে নিষ্কাশন হবে সে ব্যবস্থা কিন্তু এখন এই মুহূর্তে এখানে নেই। প্রতিটা সড়কে আসলে এরকম পানি রয়েছে। একই সঙ্গে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও কিন্তু পানি প্রবেশ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি দর্শক। এই যে 16 বি যে সড়কটি, সেই সড়কটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিশুরা এখানে আসলে যাচ্ছে, তাদেরও কোমর সমান পানি কিন্তু এখানে আছে এবং এই পানি যে কখন নামবে সেটি কিন্তু জানেন না এই এলাকার বাসিন্দারা। এখানে আরেকটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় কিন্তু কি অবস্থা আমরা একটু জানতে চাই। ঘরে ঘরে কিন্তু পানি প্রবেশ করেছে, দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এইগুলো কিন্তু সবই দোকান, এই দোকানগুলোতেও পানি ইতিমধ্যেই কিন্তু পানি প্রবেশ করেছে। আপনারা তো এই বাসার বাসিন্দা, হ্যাঁ, মাদ্রাসায় শিশুরা কিভাবে আসছে এবং এই পানি বদলের কারণে কি সমস্যা হচ্ছে? মাদ্রাসায় আসতে পারে না, তো একদম রোডে পানি, অনেক মানুষের এই যে যারা নিচে থাকে তাদের তো বাসা বাড়িতে সব পানি, খাট পর্যন্ত পানি, যার কারণে মাদ্রাসার ছাত্ররা আসতে পারে না। এই জন্য মাদ্রাসা আজকে বন্ধ রাখছি। এইরকম পানি বছরে আসলে কয়বার হয়? যখনই বেশি বৃষ্টি হয় তখনই তো এখানে দেখি সবসময় এরকম বেশি ভারী বর্ষণ হইলে তখন বৃষ্টি পানি জমা থাকে, পানি নামতে পারতেছে না। দর্শক শুনছিলেন যে এখানকার যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসাটির শিক্ষার্থীরা এই পানির কারণে নাশতে কারণে আজ মাদ্রাসা কিন্তু চালাতে পারেনি শিক্ষকরা। অর্থাৎ এই জলাবদ্ধতার কারণে স্কুল, মাদ্রাসা, মসজিদ সবকিছুই কিন্তু বিঘ্ন ঘটছে এবং এই জলাবদ্ধতা আসলে কখন নিরসন হবে সেটিরও কোনো আসলে বুঝতে পারছেন না তারা। কখন যে তারা এই স্বাভাবিকভাবে যাতায়াত করবেন সেটি তারা বুঝতে পারছেন না। তো এই আদাবরের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম আমি সাইমন মুবিন পল্লব। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। সে পর্যন্ত বাংলা নিউজ 24 এর সাথেই থাকুন।